আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আনোয়ার সরকারের কিছু ভ্রান্ত কথার জবাব দিতে। এর আগে অনেক মোটামুটি ভিডিও করছি আনোয়ার সরকারকে নিয়ে। নিয়ত করছিলাম তাকে নিয়ে ভিডিও বানাবো না, কারণ তার মধ্যে ইসলামের সামান্য পরিমাণও জ্ঞান নাই। কিন্তু সে যে সমস্ত ভ্রান্ত কথাবার্তা বলে, এই সমস্ত ভ্রান্ত কথাবার্তা যদি মানুষ যদি বিশ্বাস করে, তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আসেন আগে আমরা তার একটি গান শুনে আসি, তার কিছু ভ্রান্ত কথাবার্তা শুনে আসি। সে তোরা মৌলবি জাত তো মানুষকে সিজদা করাই বুঝিস না। কয় মানুষের পায়ে সিজদা করা যাবে না। সূরা ইউসুফ 99 আয়াতের মধ্যে আছে ইয়াকুব নবীর 11 ভাই 12 ভাই ইয়াকুব নবী সহ ইউসুফের পায়ে তারা সিজদার পরিণত হয়ে গেছিলেন। দেখেন, আমরা শুনলাম সে বলতেছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই সিজদা করছেন। জানি না সে কথা বলে কি উদ্দেশ্য নিছেন, বা মানুষদেরকে কি বুঝাইতে চাইতেছেন, বা মানুষদেরকে সিজদার কথাই বলতেছেন আগে জানি না। অথচ হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখছেন তার 11 ভাই তাকে সিজদা করছেন। এটা কিন্তু প্রকাশ্যে তাকে সিজদা করা হয় নাই, বরং স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে তার 11 ভাই তাকে সিজদা করতেছে। কপাল জাতি কালো করেন কোনো কাজ হবে না। আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম, আর আমরা মারফতের নামাজ পড়ি আল্লাহর সামনে আইনা সিজদা বাড়ি। দেখেন, সে বলতেছে যে আমরা মারিফাতের নামাজ পড়ি আল্লাহকে সামনে আইনা, অথচ আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে বলতেছেন সূরা কাফের 16 নম্বর আয়াতে যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি এবং তোমাদেরকে কি ক্রমন্তনা দেয়, তোমরা কি অপকর্ম করো সে ব্যাপারে আমি জানি, এবং আমি তোমাদের শাহরগের চাইতেও নিকটবর্তী। তো এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা সবসময় আমাদের কাছে, সামনে এবং পিছনে সকল স্থানে। কিন্তু তারা কিভাবে আল্লাহ তাআলাকে সামনে আনে জানি না। তারা এই সমস্ত কথা বলে মানুষদেরকে কি বোঝায় বা কি বোঝাতে চায় একমাত্র তারাই জানে। তারা কি বোঝাতে চায় যে আল্লাহ তাআলা সবসময় আমাদের কাছে থাকে না, সবসময় দূরে থাকে, অথবা সবসময় আমাদের থেকে দূরে থাকে, তাকে আল্লাহ তাআলাকে কাছে আনতে হয়, না হয় আল্লাহ তাআলা কাছে আসতে পারে না বা আসে না। দেখেন, এরকম যদি মানুষদেরকে বোঝায় তাহলে মানুষের ঈমান নষ্ট করবে তারা, কারণ আল্লাহ তাআলা সবসময় সকল বান্দাদের নিকটে। ওরে তুমি আল্লাহরে না দেখলে চোখে, ও মুন্সি সিজদা তুমি দিলা কাকে গো? ওরে না দেখিয়া সিজদা দিলে তাতে আল্লাহ বেজার হয় কোরআনের 82 জায়গায়। ওরে এইখানেতে জানাছে না থাকলে আল্লাহর সাথে এ মৌলবীর দল জাকেরের দল দেখা মাত্র চিনবা সেদিন যাইয়া আখেরাতে। দেখেন, তারপরে সে বলতেছে কেউ যদি আল্লাহ তাআলাকে না দেখে সিজদা দেয় তাহলে নাকি আল্লাহ তাআলা রাগান্বিত হয়, গুসা করে। এ কথা কোরআনের 82 জায়গায় বলে। নাউজুবিল্লাহ। দেখেন কত বড় একটা মিথ্যা কথা বলতেছে। অথচ আমরা সকলে একটা ঘটনা জানি, হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে দেখার জন্য ইচ্ছা করলেন বা আল্লাহ তাআলাকে দেখার জন্য আবদার করলেন, তখন আল্লাহ তাআলা বললেন লাং তারানি, যে হে মুসা তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। তারপরেও যখন দেখার জন্য আবার কাকুতি মিনতি করলো, তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যাওয়ার নির্দেশ দিলেন, এবং সেখানে তিনি আল্লাহ তাআলার মাত্র একটি নূর, যে সে নূর আছে, একটি নূরের পর্দা মাত্র খুলে দিলেন। তো সাথে সাথে তুর পাহাড় জ্বলে যায় এবং হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। কিন্তু এই সমস্ত মূর্খরা, এই সমস্ত ভণ্ডরা বলতেছে আল্লাহ তাআলাকে না দেখে নাকি সিজদা দিলে আল্লাহ তাআলা নাকি বেজার হয়, অথচ আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে তোমরা আমাকে কখনোই দেখতে পারবে না। দেখেন, এই সমস্ত ভ্রান্ত কথা বইলা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, এই সমস্ত কথাবার্তা বইলা মানুষের ঈমান কারো নষ্ট করতেছে, কোরআনের আয়াতের বিরোধিতা করতেছে। আসেন তারপরে আরো তার কিছু ফাঁসিকি কথাবার্তা শুনে আসি। এটি না শুনলে বেটা ওই দিনে কেমনে চিনবে এটা আল্লাহ? ওরে আল্লাহ সেই দিন হাঁটুর কাপড় একটু উঠা যাবে, বলবে সবে সালাম করো আমার পায়ে সবে। ওরে এইখানে না আল্লাহর পায়ে যারা সেজদা দেবে, তা না হলে কোমর তাদের সোজা হইয়া যাবে। দেখেন সে কি রকম ফাঁসিকি কথাবার্তা বলতেছে। সে বলতেছে আল্লাহ তাআলা নাকি কিয়ামতের ময়দানে বা পরকালে নাকি তার হাঁটু উঠায় আমার বান্দাদেরকে দেখাবে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করবেন তখনও বান্দার আল্লাহ তাআলাকে দেখবে না। যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করার পর জাহান্নামীকে জাহান্নামে দিবে, জান্নাতীকে জান্নাতে দিবে, তখনও আল্লাহ তাআলাকে জান্নাতীরা দেখতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা কি সমস্ত নিয়ামত পাইছো? তখন সমস্ত জান্নাতীরা বলবে হ্যাঁ, আমরা পরিপূর্ণভাবে নিয়ামত পাইছি। কিন্তু আল্লাহ তাআলা বলবেন না, তোমরা তোমাদের এখন একটা নিয়ামত বাকি আছে, সেটা হলো আমাকে দেখা। তো আল্লাহ তাআলা যে সমস্ত নূরগুলো, নূরের পর্দাগুলো আছে, সেই সমস্ত নূরের পর্দাগুলো খুলে দিবে এবং সমস্ত জান্নাতীরা আল্লাহ তাআলাকে তখন দেখবে।
কিন্তু এই মূর্খ গণ্ড বলতেছে আল্লাহ তালা নাকি তার হাঁটু উঠাই দিবে, নাউজুবিল্লাহ। তারা কত বড় জাহিল এবং মূর্খ হইলে, এবং তারা তাদের মানে কি বলবো, কত খারাপ নফস নিয়ে যদি তারা চলাফেরা করে, তাহলে তারা এই সমস্ত কথাবার্তা বলে যে আল্লাহ তালা নাকি হাঁটু উঠাই দিবেন। আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সমস্ত ফাসিকি কথাবার্তা থেকে হেফাজত করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।